পাশাপাশি খোঁড়া হচ্ছে একের পর এক কবর। গতির নেশায় সামান্য ভুলে চালক সহ একসঙ্গে গেল মোট 8টি তাজা প্রাণ। এদের মধ্যে একই পরিবারের 7 জন, তাদেরই 4 জনের কবর খোঁড়া হচ্ছে মেহেরপুরে। 6 জন যদি মারা যায় থাকে তো আমার আর কেউ কিছু আছে। মেহেরপুর থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে বড় মেয়ে শেলির বাড়িতে যান আঞ্জুয়ারা বেগম ও ইতি খাতুন। সেখান থেকে আরেকজন অসুস্থ স্বজনকে দেখতে শেলি, তার স্বামী জাহিদুল সহ আরও কয়েকজন আত্মীয় মাইক্রোবাসে করে যাচ্ছিলেন সিরাজগঞ্জে। আমার মূল জামাই মেয়ে পথিমধ্যে নাটোরে পৌঁছালে ওভারটেকিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে চালক সহ 8 জন প্রাণ হারান। এদের মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের একই পরিবারের 4 জন ছিলেন। 6 জন মারা গেছে, 7 জন আমার। নিহতরা হলেন বৃদ্ধ মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম, বড় মেয়ে শেলি খাতুন, মেঝো মেয়ে ইতি খাতুন এবং সেলির স্বামী জাহিদুল ইসলাম। দুর্ঘটনায় নিহত 8 জনের 4 জন থাকতেন মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রাম ও বিবাহ সূত্রে বাকি 4 জন থাকতেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। মারবাড় থেকে বাপ মাকে সাথে নিয়ে ধর্মদহ যায়, ধর্মদহ ওর বোনের ছেলেকে দেখতে যায়। এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নিহতদের মরদেহ পৌঁছায় বেদবাড়িয়ায়। 4টি মরদেহ একসঙ্গে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। দুপুরে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় তাদের। রাজীব বিশ্বাস, কালবেলা।